তাহলে বন্ধুরা, সবার আগে আমি কড়াইয়ে সরষার তেল দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি কিন্তু সরষার তেল ব্যবহার করছি, তোমরা যদি পারো রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেছে, এইবারে আমি আগে থেকে পিস করা ছোট ছোট কেটে রাখা ছোট ছোট পিস, এই দেখো আলু টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এগুলো আমি হালকা ব্রাউন করে কেটে তুলে নিই। আলুগুলো আমি হালকা ফ্রাই করে নিলাম, এবারে আমি তুলে নিচ্ছি। এরপরে এই তেলে আমি দেখো এখানে 3টা ডিম ফাটিয়ে নিয়েছি, এই আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিলাম, এত সুন্দর লাগছে দেখতে। তো এটাকে আমার মানে কি বলবো, নাড়াতেও ইচ্ছা করছে না, কিন্তু কি করব, কোনো উপায় নেই। এই ডিমগুলোকে আমি ভেজে নিব। আমি ফ্রাই করে নিলাম, এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ওইদিকে ডিম আর আলু আমি ভাজা করে তুলে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে ঘি। ঘি গরম হয়ে গেছে, এরপরে আমি দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এভাবে মেশিনের সাহায্যে আমি আদাটাকে কুচিয়ে নিচ্ছি। আমি এইভাবে আদাটাকে কুচিয়ে নিচ্ছি। কিন্তু আমি এখন দিয়ে দেবো শ্যামাই, কারণ এটা আমি বেশি ব্রাউন করেও ভাজবো না। ব্রাউন করে ভাজলে খাওয়ার টেস্টটা একটু পাল্টে যায়। তো আমি এই অবস্থাতে দিয়ে দিচ্ছি শ্যামাই। হালকা করে ভেজে নিব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি চিনি। এতে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমের ফ্রাই। এটা দিয়েও আমি এখন নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু হালকা আছে এখন ঢাকা দিয়ে রেখে দিব। এইভাবে আমি হালকা আছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এটা হতেও খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। ফিরে আসলাম 2 মিনিট পর। তো এই দেখো বন্ধুরা, রেসিপিটা কিন্তু একদমই রেডি। সেমাইগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম। এতে কড়াইশুঁটি দেওয়া যেত, তো আমার কাছে কড়াইশুঁটি ছিল না বলে আমি দিতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে।
এটা খেতে খুব সুন্দর। তো গাইস, এই রেসিপিটাও কিন্তু একদমই রেডি, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যখন তখন তোমরা টিফিনে এটা করে নিতে পারবে। তো গাইস, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না।